শুভ সকাল বন্ধুরা। তো মহালয়ার শুভেচ্ছা তোমরা সবাইরে। তো ভিডিওটা কিন্তু আমার মহালয়ার দিনই ভিডিওটা করা, আর ভিডিওটা দিতে কিন্তু অনেকটা দিন দেরি হয়ে গেছে। কারণ কি, আমার মন মেজাজটা একদম ভালো না, ওইটা তোমরা কাছে শেয়ার করুন। এর লিগে আমার মনটা ভালো না। তো মহালয়ার দিন সকালবেলা তো দুইটা সব কিছু কাজ করলাম, আর শুভর বাবা গেছে কাজের ওইদিকে, আর এদিকে দেখো শুভ স্কুল না থাকলে যা করে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের দিকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। তোমরা সবাই বড়োদেরকে প্রণাম জানাইয়া, ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো শুভ মহালয়ার শুভেচ্ছা তোমরা সবাইরে। আমি কিন্তু পঞ্চায়েতে একটু দরকার ছিল, আমরা পঞ্চায়েত কিন্তু অনেকটাই কাছে হইলেও তো নাইটি পরে যেতে কেমন লাগে, ভালো লাগে না। তো কারণে শাড়ি পরে গেলাম, আর পঞ্চায়েতের কাছে যাই তো বন্ধুরা আমার মনে হয়েছে যে আজকে মহালয়ার বদ্ধ। তো তারপরে ঘরে আইয়া অনেক কিছুই ধুয়ে গেছিলাম, আমাকে তো কাপড়টা আগে সরাইয়া দিই। আর জানো তো আমি তো নেল করছি যে রান্নাবাড়ি করতে তেমন অসুবিধা হয় না, রান্না করতে অসুবিধা হয় না, আবার ঝাড়ু দিতে অসুবিধা হয় না, ওই একটু কষ্ট হয় বাসন টাসন মাজতে। আর দেখো নিজের শরীরের মধ্যে যেহেতু এটি লাগে না, একটু তো উসকুস উসকুস লাগবেই। আর মহালয়ের দিনটা না অনেকটাই সুন্দর, কুয়াশা কুয়াশা ভাব, আবার বৃষ্টি বৃষ্টি ভাব, কোন সময় বৃষ্টি হ্যাঁ। তো এইদিকে অনেক কিছু ধুয়ে নিলাম, আর রান্নাবাড়ি তো সকালবেলা হয়েই গেছে। শুভর বাবা একটু ভাত খেয়ে গেছিলো, ভাত রান্না করছিলাম, আর গতকালকে পনির তরকারি আর অনেক কিছু। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার তেমনভাবে আর ভিডিও শেয়ার করি না, একদম মনটা ভালো লাগে না যে আমি আর ভিডিও করতাম না, এরকম মনে চিন্তা ধারণা। কারণটা হয়েছে একটাই, ভিডিওতে ভিউ যায় না, এ কারণে অনেক কষ্ট লাগে, কারণ অনেক কষ্ট করে সেটা ভিডিওটা বানাই। হয়তো আমি জানি ভিডিওতে তেমন সুন্দর ভয়েস দিতে পারি না, বা ভিডিওটা সুন্দর করে ফুটাই দিতে পারি না। তো গো বন্ধুরা, যতটুকু পারি ততটুকু শেয়ার করি। হয়তো আমার ক্যামেরাটাও বেশি ভালো না, এ কারণেও হয়তো হাই বন্ধুরা। তো অনেক দিনই অনেকটা কাজের চাপে কাজে অনেকটা বিজি আছিলাম, আর পূজার শপিং হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আগেও আর গতকালকেও। তো আমি তো গেছিলাম মাগরতলার নাতির কাছে, তো নাতির লাগেও ড্রেস কিনছিলাম, নাতির কাছেও ড্রেসটা দিয়ে এসেছি, দিয়া 2 দিন বেড়ে এসেছি আর কি। তো আজকে আমি শেয়ার করবো গরিবের ছোট সংসারে যে পূজার শপিং গীতা গীতা হয়েছে ওইটি শেয়ার করবো। আর আমি কিন্তু আমার বাসু দিয়ে মুখটা ফেসিয়াল করে দিছিল আর কি। আর এই যে স্কিনের সমস্যার লেগে খুব সমস্যার মধ্যে আছে, আমি কী করবো। তো এমনিতে ডাক্তারের ক্রিম দিয়েই ইউজ করতে আসি। আজকে পুজোর শপিং গীতা গীতা হয়েছে, ওইটা তোমরা শেয়ার করবেন। তো তোমরা বাসা দেখো, আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনেক অনেক অনুরোধ রইল। আর আগরতলায় কি লিখে গেছিলাম, এই যে আমার বাসুচি কিন্তু নেলের কাজ শিখছে, তো আমার দুনো হাতের নেলে কইরা দিছে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু ভিডিওটা আছে, আমি ভিডিওটা দিয়ে দিব। এই যে তো আমার অনেকটাই কাজ করতে অনেকটা অসুবিধা জায়গা, হাতে একটু প্রেশার পরে বেশি, ব্যথা পাই আর কি। তো কাজ করতে অনেকটা অসুবিধা হয়। যাই হোক, পুজোর পরে আবার দুর্গা পূজার পরে তো আবার খুললাম, তো পায়ের টিও করে দিছিল আর হাতে পায়ের মিলে। তখন আমি শেয়ার করবো পুজোর শপিং গীতা গীত হয়েছে। আর আমি কিন্তু পার্লারে যাই বসে 1 সপ্তাহ হয়ে গেছে, পার্লারতে চুল ডকাইতে এলাম আর থ্রেডিং করে এলাম আর কি, তার চেয়ে বেশি আর কিছু করি না আমি। তো চলো এবার শুরু করি। তো এদিকে আছে শুভর বাবার আর শুভর, তো সবটি আমি খুলা দেখাই দিই, আমি সব কাপড়টি। এদিকে 2টা প্যান্ট আর কি, এই 2টা প্যান্ট শুভর বাড়ির পরার প্যান্ট। আর এই যে প্যান্টটি রাখছে 250 টাকা করে প্যান্ট। এটা কিন্তু মলের না, এমনিতে দোকানের। আমরা মলের জিনিসটা একটু কমই কেনাকাটা হয়, মলের জিনিসটা তেমন কিনি না। আর এদিকে আছে এই যে শুভর বাবার গেঞ্জিটা, তো এটার দাম নিচ্ছে 900 টাকা। এদিকে আছে একটা ফুল প্যান্ট, শুধু আমরা মলেতে এই 2টা জিনিসই কিনছি। তো শুভর বাবারও সাদা একটা শার্টের অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো এই কারণে মলেতে নেওয়া হয়েছে। শার্টটা 600 টাকা আর প্যান্টটা 600 টাকা। তো এই 2টা জিনিস শুধু মলে নেওয়া হয়েছে, আর মলেতে আর কিছু নিচ্ছি না, এই 2টা জিনিস। আর এই যে শার্টটা,
এই শার্টটা মানে কিনছি আমরা গেঞ্জি সেন্টার থেকে। তো আমরা বেশিরভাগ জিনিসটা কিন্তু আমরা গেঞ্জি সেন্টার থেকে কিনি। ওই দোকানের কাপড় কিন্তু অনেকটা ভালো, কাপড় না মানে শাড়ি ছাড়া আর কি অন্য সব কিছু। তো এদিকে দেখো কত পার্সেন্ট জানে, 50% না 20% দাম দিছে, মনে নেই আমার। তো সবজির মতো তার স্টিকারটা নাই, কারণ খুললা পড়ায় ট্রাই করা হয়েছে, যেহেতু লাগবো নি এই কারণে দেখা হয়ে গেছে, কারণ এর স্টিকারটা রয়েছে। আর এদিকে দেখো আর কিছুদিন পরে একটা ছোট্ট বেবির অন্নপ্রাশন, তো অন্নপ্রাশনের লেগে মেয়ে বেবি আর কি। তো এই জামাটা আনলাম। তো জামাটা কিন্তু মানে হালকা গোলাপির মধ্যে খুবই সুন্দর, সফট, অনেকটা সফট। এটাও গেঞ্জি সেন্টারে। তো জামাটা আনিছে 450 টাকা এই জামাটা। তো আরেকটা গেঞ্জি, এটা হচ্ছে শুভর ওই করেছে আর কি, বাড়ির যে শুভর এই গেঞ্জিটা, এটাও গেঞ্জি সেন্টারের। এটার দামও 450 টাকা। মানে ধামরা কিন্তু অনেকটা, যেমন ধামরা যেমন ভালো, কাপড়টাও তেমন ভালো। গেঞ্জিটা 450 টাকা, 450। তো গেঞ্জিটার দাম 450। কাপড়টা কিন্তু অনেক সফট। আমরা বেশিরভাগ জিনিসটাই তারা দোকানতেই ইউজ করি। তারপরে যাই, কারণ তো তারপরে শাড়িটা এটা হয়েছে শাশুড়ি মার লাগে আনছি, সুতি শাড়ি আর কি। সুতির মধ্যে ফুল ফুল আছে, আর সুতার গাছের ফুল এই যে। আর আস্তিটা হয়তো ভিতরে পড়ছে, এই যে আস্তিটা, আর এটা হচ্ছে বডিটা। তো এই শাড়িটা নিচ্ছে 600 টাকা, মানে তা তো না, আর এমনি তো নর্মাল সুতি শাড়িও না, সুতি শাড়ি ওই সুতি শাড়ির মধ্যে পায়রোলা আর একটু সুতি ফুল আঁকা আর কি, এটা 600 টাকা। আর অনেক কিছু আছে, কি কমু। শুভর তো শুভর নাকি শুভর ড্রেসটাও দেখেন, এই যে শুভর 3/4 প্যান্ট। তো এখানে আছে শুভর 3/4 প্যান্ট, আর এদিকে আছে একটা গেঞ্জি। তাদের সবই রেট মানে তা খোলা হয়ে গেছে না, মনে নেই কোনটার কত রেট। এটাও কিন্তু গেঞ্জি সেন্টারের, কাপড়টা কিন্তু খুবই সফট। এদিকে তোমরা মোবাইলে দেখে মানে বুঝতে পারবা অনেকটা সফট যে কাপড়টা। এই যে 3/4 প্যান্ট। জায়গা সবর বাবার আর একটা প্যান্টটা এমনিতে মার্কেটে রয়। তো এটা নিয়েছে কটনের প্যান্ট আর কি, 800 টাকা রাখছে প্যান্টটা। তো এবার যে শপিং আমরা অনেক কিছু কেনাকাটা হয়েছে। এদিকে আছে ছোটো বোনের মেয়ের লাগে একটা ড্রেস জামা কিনছি আর কি, কারণ ছোটো বোনের হাজব্যান্ড তো বাড়িতে নাই, অনেক কাজের সূত্রে আর কি কেন গেছে মালদ্বীপ, অনেক দূর। তো ওই দিকতে প্রায় 1 বছর হয়ে গেছে, গেছে গতবারে দিছিলাম। আর এবারের লেগেও ড্রেসটা একটা ফ্রক জামা আর কি, খুব ভালো লাগছে আমার কাছে ড্রেসটা। তো ড্রেসটা কিনে আনছি, এটার দাম 700 টাকা রাখছি। খুবই সুন্দর, এই যে দেখো অনেকটাই সুন্দর, জবাব নাই, জামাটা খুব সুন্দর। আর কালারটাও মানে দারুণ, অনেক সুন্দর কালার। তারপরে আই আমার কাছে এই যে ব্লাউজ কিনছি 2টা, কারণ আমি মোবাইলে যে ব্লাউজ দেখি হয়তো চয়েস হলে সাইজ মিলে না, কালার থাকে না, এমন আর কি। তো এই কারণে আমি মোবাইল থেকে আর ব্লাউজ নেওয়া হয়েছে না। এটা কিন্তু উজ্জ্বলা, উদয়পুর যে উজ্জ্বলা ব্লাউজ সেন্টার, ওই ব্লাউজ সেন্টারে 2টা ব্লাউজ। এই যে 2টা, একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার। তো এই 2টা ব্লাউজে নিলাম 1250 টাকা 2টা। আর এদিকে আছে 2টা ছায়া আর কি। আর এখানে এসে আমার একটা শাড়ি ব্ল্যাক কালারের মধ্যে এরকম স্টোন। তো আমার মানে বেশি ঘিজি শাড়িটা আমার একদম ভালো লাগে না, তো কারণে আমি ঘিজি শাড়িটা আনলাম না। মোবাইল থেকে আনা, ফ্লিপকার্ট থেকে আনা শাড়িটা। তো আমার শাড়িটা দেখতে অনেকটা ভালো লাগছে, তো এই কারণে আমি নর্মাল শাড়ি একটা আনলাম। এই যে শাড়িটা, এই যে এরকম ফাইল। তো এই শাড়িটার লগে মানে যে 2টা ব্লাউজ কিনছি, দুটোটা ব্লাউজেই যাইব।
তো আরও দুইটা আছে, 4 তারিখ আইব একটা, আর একটা জানি কয় তারিখ আইব। তো দুইটা শাড়ি আছে। আর এই যে শাড়িটা খুবই সুন্দর, একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর। এই যে স্টোনের পাইপ দেখো, ফ্লিপকার্ট থেকে আনা শাড়ি আর কি। তো এই হইলো পূজার শপিং। আর কি কিনছি মানে তেমন কিছু পাইলাম না ম্যাচিং করে আছে, আর এত সাজতেও ভালো ভালো লাগে না। আর আমার ঠোঁটে যে লিপস্টিকটা দেখতেছো, এই লিপস্টিকটা কিনে আনছি আমি কালকে চন্দ্রতারার থেকে আর কি। এই যে লেকমি। তো মানে সবসময় চেষ্টা করি যে নাম্বারের জিনিস দেওয়ার লাগে। হয়তো মানে আমি বেশি কিনতাম না, একটা কিনবো 3টার দাম দিয়ে একটা কিনবো, এই জিনিসটা আমার মাথার মধ্যে কিন্তু সবসময় বেশি। তো লিপস্টিকটা 300 টাকা নিচ্ছে। তো গতকালকেও আমি টুকটাক জিনিস 500 টাকা রাখলাম আর কি চন্দ্রতারাতে। তো আরও আছে, নিয়ে আমি কাছে একদম। এই যে মানে এড়িয়ে আনছি গতকালকে চন্দ্রতারার দিকটা। তেমন বেশি তো সাজি না, আর মেকআপের জিনিস তো আছে। কী কী আনছি ওইটা তোমরা আছে শেয়ার করবো। এদিকে তো লিপস্টিকটা প্রথমেই দেখা নিলাম, লিপস্টিকটা প্রায় 450 টাকার মতো আর কি। এদিকে আনছি এই যে একটা কাঁকড়া। আর তোমরা তো সবাই জানো কম বেশি, কারণ আমার বড় ফোটাটা অনেক ভালো লাগে কপালে, কিন্তু আমি সবসময় বড় টিপ দিই শাড়ি পরলে আর কি। চুড়িদার পরলে তো তেমন দিই না। ওইদিকে আনছি 2টা ফোটার পাতা। এই ফুটারি অনেকটা ভালো, মানে কি 10 টাকা করে আইছে। এদিকে আনলাম মা তারার একটা সিঁদুর। এই সিঁদুরের কালারটা অনেক সুন্দর, এটাও কিন্তু চন্দ্রতারার। একটা হাত মেহেন্দি আর একটা কাঁকড়া। তো এই মানে আমার স্টেশনারি জিনিস আর কি, পুজো শপিং ফ্লিপকার্টেতে আনা। তো মঙ্গলসূত্র একটা, তেমন কিছু কানের বা গলার কিছু কিনলাম না, এই জিনিসটাই কিনলাম। কারণ আমি মনে করি বেশি ভিজে ভিজে সাজার থেকে নর্মাল সাজো, এটাই হতো ঠিক। এই যে মঙ্গলসূত্রটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এটার দাম নিয়েছে 250 টাকা। এবার একটু মানে 250 টাকা দামেরটাই আনলাম। আর কিছুদিন আগে বলতে অনেক দিন হয়েছে আনছি, যে হিডা আনছি 450 টাকা দিয়ে, 450 আর কি। হিডা আসছিল 2 পুঁতির, আর এটা কিন্তু 4 পুঁতি। তো এই যে মঙ্গলসূত্রটা আনলাম, শাড়িটার লোক অনেক মানে ভীষণ ভীষণ মানাইলো। আর এই যে 2টা কানের, মা বুঝতে পারবি, এই যে এই 2টা কানের আর এই যে মঙ্গলসূত্রটা। আর এই তো শাড়িটা শেয়ার করলাম, আরও 2টা শাড়ি আইব, ওইটা তোমার কাছে শেয়ার করবো। তো চলো আজকে হয়তো আর ব্লগ মানে পুজোর শপিং কী কী করছে ওইটা নিয়ে ব্লগটা করলাম। আর আরেকটা জিনিস রয়েছে বাকি, ওই জিনিসটা তোমরা দেখাইতেছেন। তারপরে দেখো, কারণ আমি তো অনেকটা লম্বা, আর সুবার বাবা কিন্তু আমার তো একটু লম্বা, এ কারণে আমি হিল জুতা পরতে পারি না। কারণ আমারও অনেকটা ইচ্ছা করে, হিল জুতা এত ভালো লাগে কি কমো, শাড়ির লোকে কিন্তু হিল জুতাই মানা। তো অনেকটা ঘোরাঘাটি করে সেরে তারপরে এই যে একদম প্লেট জুতা আনলাম, প্লেট কিন্তু। তো এই জুতারই নিচে 300 টাকা, শাড়ির লোকে পরার লাগে আর কি। তো চলো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতে আসি। ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর কার কার তোমরা পূজার শপিং এসে অবশ্যই কমেন্ট করবা। আর আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালির সবচেয়ে বড় উৎসবই দুর্গা উৎসব। তো সবাই আনন্দ ফুর্তি কইরা, আর এই ব্লগটা সবাই আনন্দ ফুর্তি করবা, অনেক মজা করে 5-6টা দিন কাটাইবা। টাটা।